আজ দার্জিলিং এ সভা করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তিনি দার্জিলিং এ পৌঁছতে পারেনি। তাই ফোনে বার্তা দিচ্ছেন অমিত শাহ। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আবহাওয়া খারাপ থাকায় তিনি দার্জিলিং এ পৌঁছতে পারেনি আর ফোনেই বার্তা দিচ্ছেন অমিত শাহ, কি জানা যাচ্ছে? দেখো, আবহাওয়া খারাপ হওয়ার কারণে দার্জিলিং এর সভা বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সশরীরে তিনি উপস্থিত থাকতে পারছেন না, কিন্তু অমিত শাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তিনি সব রকম চেষ্টা করেছিলেন, কিন্তু আবহাওয়া সেভাবে ছিল না, সে কারণেই এই সভায় তিনি উপস্থিত হতে পারলেন না। পরিবর্তে তিনি যেটা করলেন, ভার্চুয়ালি বার্তা দিলেন। দার্জিলিং এর বিজেপির প্রার্থী রাজু সিং বিস্ত মারফত সভায় উপস্থিত থাকা যারা সাধারণ বিজেপি কর্মী ছিল তাদের উদ্দেশ্যে তিনি একেবারে বার্তা দিলেন এবং সেই বার্তায় তিনি বুঝিয়ে দিলেন যে আগামী নির্বাচনে কেন বিজেপিকে ইলেক্টেড করতে হবে এবং কেন নির্বাচিত করতে হবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। একেবারে ফোনালাপের মাধ্যমে রাজু সিং বিস্তকে ফোন করার মাধ্যমে অমিত শাহ বার্তা দিলেন এবং ভার্চুয়ালি বার্তা দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে দার্জিলিং বাসীর যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের দিকে অবশ্যই নজর রাখবে বিজেপি সরকার। কিন্তু তার আগে প্রতিবারের মতো এবারও দার্জিলিং কেন্দ্র থেকে নির্বাচিত করতে হবে বিজেপিকে, এই বার্তা দিলেন অমিত শাহ। ধন্যবাদ সুচারু। আবহাওয়া খারাপ থাকায় তিনি সশরীরে পৌঁছতে পারেনি দার্জিলিং, তাই ফোনেই বার্তা দিচ্ছেন অমিত শাহ।